1983 সালে প্রতিষ্ঠিত 50 শয্যার ঝালকাঠি সদর হাসপাতালটিকে 2003 সালে 100 শয্যায় উন্নীত করা হয়। এরপর 2018 সালে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নতুন 9তলা ভবনের নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। 1.5 বছরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও 8 বছরেও তা শেষ হয়নি। এরই মধ্যে কয়েক দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। কাজ শেষ না হলেও তড়িঘড়ি করে 2023 সালের অক্টোবর মাসে নতুন এ ভবনটি উদ্বোধন করা হয়। কিন্তু চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল না থাকার কারণে নানা সংকট দেখিয়ে শুরু হয়নি কার্যক্রম। ফলে প্রতিদিনই শত শত রোগীকে যেতে হচ্ছে বিভাগীয় শহর হাসপাতাল কিংবা প্রাইভেট কোনো হাসপাতালে। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি অনেক আগেই কার্যাদেশ অনুযায়ী তাদের সব কাজ শেষ হয়েছে। চালু হলে আমাদের এই যে পেশেন্টের লোড সেটা একটু আমরা করতে পারবো আর কি, লোড কিছু আনলোড হবে আর কি। এখানে স্বল্প পরিসরে আমাদের অনেক রোগীর সেবা দেওয়া কঠিন হয়, বিশেষ করে বহির্বিভাগে অত্যন্ত রোগীর চাপ থাকে। প্রতিদিন 800-900 রোগী আসে, স্পেসটাও একটু কনজেস্টেড, এখানে আলো বাতাস একটু কম ঢোকে। এইটা একটু আমাদের খোলামেলা পরিবেশ হবে, এটা আমাদের জন্য সুবিধা হবে। আমরা ক্রমবর্ধমান রোগীর চাহিদার প্রেক্ষিতে আবেদন করেছিলাম মন্ত্রণালয় বরাবর। আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় আবেদন করেছিলেন যেন নতুন ভবনের 3 তলা পর্যন্ত ব্যবহার করা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারে তাদের সদয় অনুমতি প্রদান করেছেন। এই ভবনে প্রায় 50-52 কোটি টাকা ব্যয়ে যে ভবনটি নির্মাণ কাজ শুরু হলেও এটি 24 সালে তড়িঘড়ি করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য আমির হোসেন আমু এটি উদ্বোধন করেন কাজ শেষ হওয়ার আগেই। এখন সেই তথাকথিত যে উদ্বোধন, সেই উদ্বোধনের 2 বছর কেটে গেছে। এরপরেও এই ভবনটির লিফট সহ নানা কাজ এখনো বাকি রয়েছে। ঝালকাঠি সদর 250 বেড, এটা হইলে 150 বেড, আর আমাদের পুরান বিল্ডিং হইলে 100 বেড। এই 100 বেড চালু আছে, আর এই 150 বেড যদি চালু হয় তা আমাদের ঝালকাঠির লোকজন, ঝালকাঠি জেলার লোকজন সুবিধা পাবে। দীর্ঘদিন 2023 সালে প্রায় 3 বছরের মতন আমাদের এই বিল্ডিংটা পড়ে রয়েছে। এতে কোম্পানির প্রত্যেক মাসে 1,80,000 টাকার মতন স্যালারি এবং মেইনটেনেন্স যে খরচটা যাচ্ছে। এখন বিল্ডিংটা প্ল্যানও থাকার কারণে বিল্ডিংটার ভিতরে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, মেশিনারিজগুলো নষ্ট হচ্ছে, কারণ এগুলো ব্যবহার হয় না, যার কারণে নষ্ট হচ্ছে। এতে কোম্পানির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ জানায়, এরই মধ্যে নতুন ভবনের 3টি ফ্লোরে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও প্যাথোলজি বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ, যার কার্যক্রম বিদ্যমান জনবল কাঠামো দিয়েই দ্রুত শুরু করা হবে। এই জনবলই বহির্বিভাগ নতুন ভবন চালু হইলেও আমাদের একটা বহির্বিভাগ থাকবে, একটা জরুরি বিভাগ থাকবে, একটাই ডায়াগনস্টিক থাকবে। তো আমরা এটা দিয়ে চালু করতেছি। সবচেয়ে বড় কথা, আমাদের বর্তমান সেটআপে কিন্তু রোগী আসতেছে প্রচুর, প্যাথোলজি প্রচুর হচ্ছে। এই বর্তমান সেটআপে হচ্ছে না। হ্যাঁ, নতুন ভবনে গেলে মানুষের, আর আমরা আরও নতুন মেডিকেল অফিসার, কনসালের নতুন জনবলের জন্য চাহিদা দেওয়া আছে, আশা করতেছি সামনে আমরা পাবো। আর নতুন ভবন চালু হলে এই বছরের শেষ নাগাদ আমাদের নতুন চাহিদা দেওয়া আছে, আমরা আশা করতেছি অতিরিক্ত জনবল আমরা পাবো। এ বিষয়ে ঝালকাঠি গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, লিফট স্থাপনের টেন্ডার প্রক্রিয়ার দেরির কারণে প্রকল্পটি হস্তান্তর করা যায়নি। আগামী নভেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। তবে এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ ভবনের যতটুকু অংশ ব্যবহার করতে চাইবে সেটুকু বুঝিয়ে দেওয়া হবে। নভেম্বর 2026-এর মধ্যে যে নবনির্মিত হসপিটালের যে 4টি লিফট 4টি ইনস্টলেশনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপর পুরো হসপিটালটি আমাদের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে যাবতীয় কাজ শেষ হবে। হসপিটাল কর্তৃপক্ষ চাইলে যে কয়টি ফ্লোর ওনারা ব্যবহার করতে চায়, লিফট সহ বা লিফট ছাড়া ওনারা যতটুকু ফ্লোর ব্যবহার করতে চায় সেটা হসপিটাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, যথাযথভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারে। ঝালকাঠি জেলায় 8 লাখ মানুষের বসবাস। বর্তমানে চালু থাকা 100 শয্যার হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন অন্তত 800 থেকে 1000 রোগী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।